times 1.5 কত 114 so for you it would be 114 gram per day okay ঠিক আছে আমার ওজন কিন্তু 73 ফ্রি 73 ওকে আপনি একটু কম আমার ওজন কিন্তু 73 আমি খাই কত you can you guess তুমি বলবে না আমি খাই 150 এর উপরে কেন কারণ আমার শরীরে অ্যাক্টিভ টিস্যু অনেক বেশি আমি খুব হাইলি এনার্জেটিক হাইলি অ্যাক্টিভ যেমন যারা অলিম্পিক লেভেল অ্যাথলিট ওদেরও আমার মতো খেতে হবে ঠিক আছে হাই লেভেলের অ্যাথলেটিক্স যারা করে বডি বিল্ডার বা সুইমার মাইকেল ফেলপস ওরা খায় কিন্তু 200-250 গ্রাম প্রোটিন পার ডে কারণ ওরা তো হাইলি অ্যাক্টিভ মানে সেল ড্যামেজ হচ্ছে বেশি সেল ড্যামেজ হলে রিপেয়ার করতে হচ্ছে বেশি অটোফেজি কি বলছি অ্যাক্সেলারেশন হয় আমার টুল শুনলে মনে থাকবে সবার তোমার ওজন কত 127 তাহলে তোমার কিন্তু ফ্যাট লস করতে মিনিমাম লাগবে 190 গ্রাম প্রোটিন পার ডে এটা কিন্তু খুব মুশকিল হবে হিসাব তো বুঝে গেছে আর যদি 100 এটা না টানতে পারো 113 না 127 তাহলে মিনিমাম বাট আমি রেকমেন্ড করব মিনিমাম হচ্ছে তোমার 160 মিনিমাম হ্যাঁ আমার থেকে বেশি no you can spread it out okay I'll explain this okay so clear so this is how much protein we need per day according to আমাদের নিজস্ব body weight so আমারটা মেইনটেইন করতে আমার এই প্রয়োজন বাট এখন যারা ফ্যাট লস করবে তাদের ফ্যাট লস করার জন্য এবং মাসেলকে গ্রোথ করার জন্য কারণ আমরা শুধু ফ্যাট লস না আমরা চাচ্ছি স্ট্রাকচার ঠিক করতে শরীরের স্ট্রাকচার যেন ঠিক হয় রাইট কারণ আমরা হেলথ চাচ্ছি আমরা তো শুধু ওজন লস চাচ্ছি না আমরা কিন্তু ভালো সুন্দর স্বাস্থ্য চাচ্ছি ওকে সো প্রোটিনটা মাস্ট আচ্ছা আরেকটা জিনিস আমরা এখন তো বুঝলাম খামাখা কার্বোহাইড্রেট কেন আমরা খেতে চাই কারণ আমরা সেলগুলো সিগন্যালিং করছে আমরা পর্যাপ্ত পরিমাণ প্রোটিন দিচ্ছি না বলে এখন কথা হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করার জন্য খাওয়ার রুটিনটাতে চেঞ্জ করব এখানে আরেকটা বিষয় আছে কার্বোহাইড্রেট নিয়ে আমার একটা কথা বলতে হবে ভাত ঠিক আছে ভাতের পরিমাণটা কেন কমাতে বলছি এবং ব্যাড কার্বোহাইড্রেট কেন কমাতে বলবো এটার এক্সাম্পল আমি এখন দিয়ে দিচ্ছি এক বাটি ভাত আর এক বাটি সবজি ঠিক আছে সে ফর এক্সাম্পল এই এক বাটি ভাতের ক্যালোরি ভ্যালু হচ্ছে 300 আর আমাদের খাওয়া তো সব এনার্জি ভ্যালু ওই যে বলছিলাম ব্রেন এনার্জি দিয়ে কাজে খায় এই এক বোল বাটিতে আছে 300 ক্যালোরি ভাত ঠিক আছে আর এখানে এই হাতে একই পরিমাণের একই সাইজের বোলের মধ্যে সবজি আছে মিক্স ভেজিটেবল ঢেঁড়স ব্রকলি ফুলকপি পেঁপে সবকিছু মিক্স এটার ভ্যালু 300 ক্যালোরি এটাও কার্বোহাইড্রেট এটাও কার্বোহাইড্রেট তো এই দুটোর মধ্যে পার্থক্য কি ওকে রাইট এইটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য সবজি আর ভাতের মধ্যে পার্থক্য হচ্ছে ভাত হচ্ছে শুধু এনার্জি এটার মধ্যে আর কিচ্ছু নাই ওই যে উনি যে মিস্ত্রিকে খাওয়া দিল ওই খাওয়া আর কিচ্ছু নাই ওই খাওয়া দিয়ে শুধু এনার্জি আছে আর কিচ্ছু নাই আর এই যে সবজির বাটির মধ্যে আছে ভিটামিন মিনারেল আর ফাইবার ভিটামিন মিনারেল ফাইবারের কাজ কি বললা তো আচ্ছা তোর তাহলে তুমি বলো না তুমি তো শুনছো ভিটামিন মিনারেল ফাইবারের কাজ কি সেল করবে সেল গঠন করবে এই যে ফুটাটা আছে না মিস্ত্রি যে ইট বালু সিমেন্ট দিবে এটার মধ্যে একটা প্লাস্টার মারতে হবে না প্লাস্টারটা কি গ্লু এর মতো কাজ করে না ওইটা না দিলে কি হবে এগুলো ফুলে পড়বে ভিটামিন মিনারেল আর ফাইবার হচ্ছে আমাদের শরীরের গ্লু প্লাস্টারের মতো এই গ্লু না দিলে উনি যতই লেপক না কেন খসে পড়বে প্রোটিনও যদি খাই কিন্তু আমি যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেল আর ফাইবার না দেই তাহলে যতই রিপেয়ার করুক না কেন হয়তো 20-30-40% খুলে পড়ে দেবে
তার মানে অ্যাবজর্পশন হবে না। তো ম্যাক্সিমাম অ্যাবজর্পশনের জন্য আমরা শাক সবজি খেতে হবে। ভাত হচ্ছে ইউজলেস, কারণ ভাতের মধ্যেও যা এনার্জি আছে এটার মধ্যেও এনার্জি আছে, কিন্তু এটা হচ্ছে সুপার এনার্জি আর ওটা হচ্ছে এমনি ফালতু এনার্জি। আমরা ফালতু এনার্জি খাবো কেন? আমরা খাবো সুপার এনার্জি। আমরা খাবো সালাদ, আমরা খাবো লেটুস, টমেটো, শসা, আমরা ফ্রুটস, ভেজিটেবলস। ফ্রুটসটা একটু সীমিত, ফ্রুটস আবার বেশি বেশি খেলে হবে, এটা আমি বলে দিচ্ছি এখন, ঠিক আছে? কারণ ফ্যাট লস করতে আবার ফ্রুটস বেশি খেলে সুগার কন্টেন্ট হাই, আমরা সুগার চাই না, সুগার কাট করতে হবে, ঠিক আছে? কারণ সুগার হচ্ছে ওই যে ইনসুলিনের ট্রাকে গ্লুকোজ, আমরা সুগার চাই না, ওকে? আর সুগারের আরেকটা ব্যাড সাইড হচ্ছে যখনই আমরা সুগার খাবো ব্লাড সুগার লেভেল হাই হয়ে যায়, ইনসুলিন লেভেল হাই হয়ে যায়। আর ইনসুলিন যতক্ষণ শরীরে থাকবে ততক্ষণ ফ্যাট বার্নিং হবে না, কারণ ইনসুলিন হচ্ছে স্টোরেজ হরমোন। এই জন্য আমি যে সিস্টেমটা আপনাদেরকে বলে দিব, এটা হচ্ছে ইনসুলিনকে যত তাড়াতাড়ি সরায় ফেলা যায় এইভাবে আমরা আমাদের খেতে হবে। কারণ ইনসুলিন যখন চলে যাবে তখন ইনসুলিনের যমজ ভাই আসে, ওর নাম কি? গ্লুকাগন। গ্লুকাগনের কাজ হচ্ছে ইনসুলিনের বিপরীত। ইনসুলিন যেমন বাড়তি খাওয়াগুলো স্টোরেজে দিবে, গ্লুকাগন হচ্ছে স্টোরেজ খুলে সাপ্লাই দিবে যদি আমাদের পেটে খাওয়া না থাকে। আমরা গ্লুকাগনকে চাই বেশিরভাগ সময়। এই জন্য আমাদের খাওয়ার সিস্টেমে আমরা কিছু রোজা রাখার ব্যবস্থা করব, ফাস্টিং, ওকে? ক্লিয়ার? কারণ ফ্যাট বার্নিং আর ফ্যাট স্টোরেজ একসাথে হয় না, যে কোনো একটা হবে, অন অফ সুইচের মতো। ফ্যাট স্টোরেজের সময় বার্নিং হবে না। আমরা যদি বারবার 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পর খাই তাহলে কি হবে? ইনসুলিন বারবার আসবে। ইনসুলিন বারবার আসলে আপনার ফ্যাট বার্নিং স্টপ হবে। আমরা ইনসুলিন চাই না। ইনসুলিন ভালো, কিন্তু ইনসুলিনকে চাই না। আমরা গ্যাপ দিয়ে দিয়ে খাবো। এই জন্য আপনার স্ন্যাক্স পাওয়া যায় কোথা থেকে আমি বলে দিচ্ছি। রাইট নাও খাওয়া, ওকে? আমার খাওয়ার সিস্টেম খুব সিম্পল, ওকে? আমি প্রেফার করব যাদের শরীরে বাড়তি চর্বি আছে 3 বার খাওয়া, ওকে? আমি এখন বলে দিই, আমাদের সোলার সিস্টেম যেমন আমাদের 8টা প্ল্যানেট আছে, আমাদের খাওয়ার সৌরজগতে 3টা প্ল্যানেট আছে, মূল 3টা গ্রহ। একটার নাম হচ্ছে প্ল্যানেট ব্রেকফাস্ট অর প্রথম খাওয়া। হাত তুলেন সবাই, এভরিওয়ান হাত। এই যে মুঠি করে মুঠি, এই যে সৌরজগতের মধ্যে আমাদের প্ল্যানেট ঘুরতেছে, রাইট? প্রথম খাওয়া, এটাকে আইনে এখন আমরা খুলি, খুলেন। এই প্ল্যানেটটাকে মনে করতে হবে এটা বসে আছে একটা প্লেটের উপর, গোল প্লেট, রাইট? এই যে হাতের তালু আছে না, হাতের তালু এক একজনের কিন্তু এক এক সাইজের, ওটা ছোট, রাইট? এটা আমাদের পোর্শন কন্ট্রোল, ওকে? সকালবেলায় নাস্তা বা প্রথম খাওয়াতে এখন অবাক হলে কোনো লাভ নাই। আমি বলবো সবাইকে, পুরুষদের মিনিমাম 4টা ডিম, 1টা কুসুম, 4টা সাদা, 1টা কুসুম। ওই ডিমকে যে কোনো ভাবে তৈরি করা যেতে পারে, ডিম ভাজি, পেঁয়াজ, মরিচ, মাশরুম, টমেটো, যাই মানা করছি কিছু করে নেই, ওকে? সো পুরুষদের জন্য 4টা ডিম, তোমার জন্য মিনিমাম 3টা ডিম, 1টা কুসুম, 3টা মিনিমাম, 4টা মিনিমাম, 1টা কুসুম। 5টা খাইলে আমি আরো থ্যাংক ইউ দিব, অসুবিধা নেই। এই জায়গায় প্রোটিন, এই যে আবার হাত বন্ধ করলে হবে, হাত খোলা রাখতে হবে। এইখানে বসবে কি, এই যে মাঝখানে হাতের তালুতে কি বসবে সবাই বলেন? প্রোটিন। সকালবেলায় কি বসবে? এখানে ডিম, 4টা ডিম, এক। আর পারলে এটার সাথে 1 টুকরা মুরগির মাংস, আর গরুর মাংস 1-2 টুকরা, কোনো অসুবিধা হবে না, কিচ্ছু হবে না, কোলেস্টেরল কিচ্ছু হবে না গরুর মাংস, ওকে? আর চিকেন যদি প্রেফার করেন, চিকেন 1 টুকরা চিকেন আর ডিম। মাছ থাকলে মাছ সকালে যদি খাওয়া, ঠিক আছে? 1 টুকরা চিকেন বা মাছ, ওকে? এই যে 4টা আঙ্গুল আছে না, 4টা আঙ্গুল ধরেন এই হাত দিয়ে ধরে, হ্যাঁ ফোন টোন রাখতে হবে, হবে না? না লেপি আপনি আঙ্গুল ধরেন ভালো করে,
চারটা আঙ্গুল খোলেন সবাই, এখানে ধরেন এইভাবে ধরে এটার একটা বাটি বানান, এই আঙ্গুলটা বড় করতে হ্যাঁ বড় 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 এই এক বাটির মধ্যে কি বসবে? সবজি, সবজি বা অনেক সালাদ। সবজি কি হইতে পারে? সবজি হইতে পারে কি হতে পারে? ব্রকলি, এখন ফুলকপি, গাজর, মটরশুঁটি, টমেটো, ক্যাপসিকাম, ঢেঁড়স, চিচিঙ্গা, চিচিঙ্গা, বরবটি, অনেক রকমের শাকসবজি আছে। All kinds of green শাকসবজি, গ্রিন যত রং বেরং হতে পারে, ঠিক আছে। আলু যদি প্রিয় হয় কারো, আলুটা একটু কম, কাইন্ডলি একটু কম দিতে হবে। সবজিটা কিভাবে তৈরি করবো? যে কোনো ভাবে তৈরি করা যায়, খালি রান্না করলে তেলটা একটু কম। সবচেয়ে বেস্ট হয় একটু সিদ্ধ করে ওটাকে হালকা তাওয়ার মধ্যে স্টার ফ্রাই করে, যদি কিছু মশলা টসলা দিতে চান কোনো সমস্যা নেই, মশলায় আমার কোনো সমস্যা নেই, তেলে সমস্যা আছে। তেল, ঘি, বাটার একটু কম, ঠিক আছে। এক বোল সবজি খেতে হবে কিন্তু, এই যে এতগুলো ডিম আর একটা মাংসের সাথে এতগুলো সবজি, আর এই যে হাতের মধ্যে এখানে একটা ছোট্ট ফাঁকা আছে না বুড়ো আঙুলের পাশে, এই ফাঁকাটার মধ্যে কি বসবে? এই ফাঁকা, এই ফাঁকা, এই ফাঁকার মধ্যে একটা রুটি যদি খেতে চান, নো জ্যাম জেলি, জ্যাম জেলি খাইলে আধা টোস্টের মধ্যে খাওয়া যাবে ফর টেস্ট, ডিজার্ট হিসেবে। বুঝতে পারছিস? মূল খাওয়া হচ্ছে এটা। যদি টোস্ট খেতে চান বাটার দিয়ে, জ্যাম দিয়ে, ওইটা জাস্ট আধা টুকরা রাখতে ওইটার মধ্যে জ্যাম দিয়ে ওটাকে ডেজার্ট হিসেবে খাওয়া যাবে। আর 2 টুকরা টোস্ট চলবে না, পেট যদি কমে। এবার আমরা প্লেটটা বন্ধ করে দিই, বন্ধ করে এটাকে আবার পাঠিয়ে দিই, শুরু পাঠিয়ে দিলাম। এখন ওই যে ইলন মাস্ককে SpaceX and Tesla, ইলন মাস্কের SpaceX এ আমরা এখন অরবিট করতেছি আমাদের ব্রেকফাস্ট প্ল্যানে। 15 মিনিট অরবিট টাইম। এই ব্রেকফাস্ট খাওয়ার 15 মিনিটের মধ্যে চা, কফি কে খাবে? কফি। ওকে, ট্রাই টু রিডিউস দ্য কোয়ান্টিটি অফ দ্য মিল্ক। ভালো মিল্কটা একটু কমায়, ব্ল্যাক এ চলে আসছে বেস্ট। নো সুগার, only black, but এখন কি সুগার খাওয়া হয়? ফলো করুন। ওকে, I'll tell you what, make it one spoon. Then yes, আমি আগে কয় চামচ চিনি খাইতাম কফিতে, you know, কে বললো? 3 চামচ। 3 চামচ খেলাম, 3 থেকে 2 নিছি, 2 থেকে 1.5, 1.5 থেকে 1, 1 থেকে পৌনে, পৌনে থেকে আধা, দেন অফ। এখন চিনি খাই, এখন চিনি দিলে আমার কফি হবে। এক্স্যাক্টলি, আমি কোনোদিনও চিন্তা করতে পারিনি এই 3 চামচ থেকে আমি 0 চামচ খেলাম, নেভার। কিভাবে আমি যেতে পারলাম? আমি নিজেকে বলছি আমার চিনিটা গুরুত্বপূর্ণ না আমার পেট কমানো গুরুত্বপূর্ণ। সিম্পল বিষয়, আমি কি পেট চাই না চিনি খাবো? সিম্পল, আমার জন্য পেট মানে পেট লস যদি আমার ইম্পর্টেন্ট হয় তাহলে চিনি খাবো, চিনি ইম্পর্টেন্ট হলে পেট আমার আদর করে রাখতে হবে। আগে যেমন নো, এইভাবে জিদ লাগাতে হবে যে এটা আমি চাই না, এখান থেকে আমার কাজ করতে হবে, তাহলে আমার মেন্টাল স্ট্রেংথ আনতে হবে। এই জন্য আমি বলতেছি, ঠিক আছে? ওকে, সো চা কফি কি হবে? 15 মিনিটের মধ্যে নাস্তাটা খেলাম ডিম, সবজি, রুটি, অল্প খেয়ে, ও পরোটা যদি কেউ খেতে চায়, পরোটা এত কি খেলাম? অর্ধেকের কম, 1/4 তেল কম দিয়ে, ঠিক আছে? পরোটা মানা করতেছি না, আমি আমারটা দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আমার নাস্তা দেখলাম, এই যে আমার নাস্তা, এটা কি আলু ভাজি? আমার প্রিয় আলু ভাজি কই গেছে? এই যে 5টা ডিম, ব্রেকফাস্ট। ওকে, এটার সাথে আমি না না ছোট না বড় তো, স্ক্যাম্বল করছে না অমলেট, স্যার অমলেট। ওকে,
পরোটা অর্ধেকের কম। চাইলে ছবি তুলে নিতে পারেন ব্রেকফাস্ট টেবিলে। হ্যাঁ আলু ভাজি, এই যে আমার ফেভারিট, এই যে এখানে রাখছি, বাদ যাবে কেন? পাঁচটা দিলাম না, এটার মধ্যে রাখছি। ওকে, খালি এখানে ছবিতে আসে না, এখানে আরো চিকেন আমি অ্যাড করি, 1-2 পিস চিকেন। হ্যাঁ নাও, হাফ বয়েল, হাফ বয়েল। আমারটা হচ্ছে হ্যাঁ, এখানে এই ছবিতে এখন এটা আছে বয়েল এবং স্টার ফ্রাই করা হালকা। এখন আমি আবার একটু টেস্টের জন্য যেটা করি, এখন যেটা খাই আমি, এখন বলছি একটু হালকা মাখন দিতে ও মাখনে আর গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিই, দ্যাটস ইট। আরো মজা হয়ে গেছে। তেলের পরিবর্তে মাখন, তেলের পরিবর্তে অল্প মাখন, ফ্লেভার flavor, রাইট। এটা আমার ব্রেকফাস্ট। সো ব্রেকফাস্ট প্ল্যানেট চলে গেল। এটা খাওয়ার 15 মিনিটের ভিতর টি কফি খাওয়ার, আর কি ফ্রুটস আমি খাই, আমি আচ্ছা পছন্দ। ফ্রুটস, জুস অ্যালাউড না, জুস ব্যান, জুস না একেবারে না, কারণ জুস হচ্ছে হাই সুগার। এক গ্লাস জুসের মধ্যে যদি ফ্রেশ, স্যার এটা তো ফ্রেশ অরেঞ্জ জুস, আর দূর মিয়া, ফ্রেশ অরেঞ্জ জুস, এক গ্লাস ফ্রেশ অরেঞ্জ জুস বানাইতে 5টা কমলা দিতে হয়েছে, এক একটা কমলার মধ্যে হেভি সুগার, ঠিক আছে। আর জুসের মধ্যে কোনো ফাইবার নাই, ডাইরেক্ট গিয়ে ইনসুলিন হাই করে দিবে। ওকে, সব স্টোরেজ শুরু হয়ে যাবে। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমরা খেলে মিষ্টি ফল যদি হয়, এই সাইজের মিষ্টি ফল হাফ, আর এই সাইজের টক ফল একটা, যেমন পেয়ারা, আমরা একটা খাওয়া যেতে পারে, আপেল, কমলা, মালটা হাফ, 15 মিনিটের মধ্যে। বা অর মিষ্টি, কোন মিষ্টি খাওয়া হবে সকালে, আমি খাই, আমি হালুয়া খাই, আমি ওই যে সুজির হালুয়া খাই, পরোটা রাখছি সুজির হালুয়া দিয়ে খাওয়ার জন্য, হেভি মজা। পরোটা দিয়ে সুজির হালুয়া, ডেজার্ট। ওকে, I kept it, I like it, I am satisfied. ওকে, এই যে ব্রেকফাস্ট মানে ক্লোজ হয়ে গেল, অরবিট শেষ। আমরা এখন রওনা দিছি কোথায়? স্পেসে যাচ্ছি, নেক্সট প্ল্যানেটে। নেক্সট প্ল্যানেটের নাম লাঞ্চ। No bunch? লাঞ্চ। হ্যাঁ? Bunch. Breakfast and If you want to do fat loss from breakfast, there is nothing in deep space until lunch. 3-4 hours. 3-4-5 hours. আমার এই রুটিনে চলে আসলে 3-4 hours এ খিদাও লাগবে না, তো এটাই আমি বলার চেষ্টা করি। Then water? Only water. ওকে, সো আমাদের ব্রেকফাস্ট থেকে লাঞ্চে গেতে 4-5 ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা কিচ্ছু খাওয়া যাবে না, মিনিমাম 5 ঘন্টা is fine. So if you eat at 8:30, 9, 10, 11, 12, 1, 2, 6 hours is also fine. I don't mind. Okay? Only water. Only water. আর যদি বলেন 5 ঘন্টা, that's also fine. তো 4 থেকে 6 ঘন্টা কিছু খাওয়া যাবে না। ওকে? Only water. So দরকার হলে লাঞ্চটা একটু আগায় যান, 8:30 to 1:30. ওকে? Got it? আচ্ছা, জিম কখন করা হবে সবার মনে হয় এই টাইমে আসা হবে? সন্ধ্যার সময় স্যার। সন্ধ্যার সময়। আর আপনার? Morning also হয়, evening এও। আচ্ছা, তাহলে আমি একটু চেঞ্জ করে দিব। যারা ইভিনিং এ আসে, এখন তোমরা লাঞ্চ করলা কয়টায়? 1-2টার মধ্যে? হ্যাঁ। ওকে, 2টার সময় লাঞ্চ প্ল্যানেট, সবাই লাঞ্চ প্ল্যানেট। হ্যাঁ, ওপেন লাঞ্চ প্ল্যানেট। এখানে কি বসবে? প্রোটিন স্যার। প্রোটিন, রাইট, প্রোটিন। আমি লাঞ্চে এখানে আমার হাতে বসবে 1, 2, 3, 4, 5 টুকরা, 6 টুকরা গরুর মাংস। কথার কথা বলতেছি, 1, 2, 3 টুকরা মুরগির মাংস মিনিমাম। সরি, এটার কমে হবে না, কিন্তু মিনিমাম 3-4 টুকরা মুরগির মাংস তোমাদের জন্য স্পেশালি, যাদের ওজন বেশি আরো বেশি। যত ইচ্ছা মাছ মাংস খাও, আমার কোনো সমস্যা নেই। বড় পাঙাশ মাছ হইলে 3 টুকরা, রুই মাছ 3 টুকরা, মুরগির মাংস এখন আমি 3-4 টুকরা বলতেছি। এখন যদি তোমরা ছোট ছোট রান খাও, ওইটা দিয়ে হবে না, কিন্তু আমি বলছি এইটা ফুল করতে হবে মাংস দিয়ে। বুঝাতে পারতেছি? এখন 2টা ছোট রান আর একটা থান খায় বললাম আমি 3 টুকরা মুরগির মাংস খাইছি, এটা হলো না, বংলেস। কারণ এখানে আমি একটা হিসাব দিয়ে দিই। 100 গ্রাম মুরগিতে আছে 35 গ্রাম প্রোটিন। গট ইট? 100 গ্রাম গরুর মাংসে আছে 30-32 গ্রাম প্রোটিন, 100 গ্রাম মাছে আছে 25 গ্রাম প্রোটিন। তাহলে এখন তোমার যদি 150 গ্রাম খেতে হয়, তাহলে তুমি এখন মাথায় হিসাব করো কতগুলো মাংস খেতে হবে। অনেক। যদি মাংস দিয়ে পর্যাপ্ত না হয়, আরো ডিম নিয়ে আসো,
স্যার সামুদ্রিক মাছে কি প্রোটিন বেশি? একটু বেশি। আমি ওই সামুদ্রিক মাছে কিনছি স্যার। এতগুলা খেতে হবে সামুদ্রিক। আমি কিনছি স্যার। হ্যাঁ, অনেক খেতে হবে, ঠিক আছে? সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে? বুঝাতে পারতেছি? এতটুকু একটা গরুর মাংসের স্টেক যদি হয়, এতটুকু স্টেকে 30-35 গ্রাম প্রোটিন আছে। একটা ইজি করে দিই, ফার্মের মুরগির মাংস, বুকের মাংস, যে সাদা অংশ অর্ধেক, একটা পুরো বড় ফার্মের মুরগি, ওই যে গ্রামে বিয়ে বাড়িতে যেগুলো দেয়, গাজীপুরে, ও আমাদের গাজীপুরে, ওকে, গ্রামে আমাদের বিয়ে বাড়িতে যেমন দেয়, দুইটা বড় ফার্মের মুরগির বুকের মাংস খাই, তাহলে আমি 40 গ্রাম 50 গ্রাম পেয়ে গেলাম, পারফেক্ট। ওকে, এখন আমি যদি 6-7 টুকরা সলিড গরুর মাংস খাই, ওইটা আমাকে 40-45 গ্রাম দিবে, পারফেক্ট। আর যদি কম থাকে আমি ডিম দিয়ে অ্যাড করে দিব, ঠিক আছে? ওকে, বুঝাতে পারছি? তা আমার লাঞ্চ প্লেটটা দেখাই দিই। এই যে আমার লাঞ্চ প্লেট, কথা বলছি, পিকচার এই যে এখানে ভাত, কোথায় ভাত? সবজি কতগুলো দেখছো? এই যে করলা ভাজি আছে, মিক্স ভেজিটেবল, ডালের চচ্চড়ি। এখন মনে করো তোমার জন্য এই প্রপোর্শনে পরিমাণটা একটু কম হবে, এতগুলো সবজি দরকার নেই, একটু কমাই নিতে পারো, রাইট? আবার ভাত এতটুকু ভাত, আমি এখন ভাতও ভুলে যাই। হ্যাঁ, চিকেনটা যেটা বলেন আপনি, সেটা কি মানে লোকাল ফার্মের বা না? চিকেন আমি কোনটা নিব? I don't care. I just want meat. Okay. ওই ফার্মের মুরগি অর্গানিক, জাস্ট মিট। আমার হচ্ছে নাই মামা থেকে কানা মামা ভালো। ওকে, আমার প্রোটিনটা দরকার। ওকে, আমি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতেছি এখানে। এখন আমি অর্গানিক বলে আমি চিকেন খেতে পারবো না, আমি শুধু কান্ট্রি চিকেন খাবো, কিন্তু ওটা ছোট ছোট পিস, ওটা দিয়ে হবে না, এটা দিয়ে কাজ হবে না। I'd rather have the big one. ওকে, অলরাইট। এটা হচ্ছে চিকেনের নমুনা। এটা হচ্ছে আবার যদি আমি বেশি প্রোটিন খাই, এখানে যে মিক্স আছে, ওকে, বিফ চিকেন মিক্স। ওকে, সো আবার বলছি, মাংসটা মেইন, সবজিটা মেইন, ভাত না খাইলেও হয়, ডোন্ট কেয়ার। যদি খুব খেতে ইচ্ছা করে অল্প একটু খাও, অসুবিধা নেই। ডাল ইচ্ছা করলে ওই ভাতটা রাখলাম, শেষে খাবো। এগুলো খাওয়ার পরে ওইটাকে মজা করে কষলায় আমি ডাল দিয়ে খেলাম, ওকে, দ্যাটস ফাইন। কিন্তু এতটুকু, এটাকে ডেজার্ট হিসেবে মনে করতে হবে। যারা মিষ্টি পছন্দ করে না, ঝাল ধরনের খাওয়া, ওইটা ডেজার্ট বানাও মজা করে, ঠিক আছে? এনি কোশ্চেন? ওকে, ক্লোজ লাঞ্চ প্ল্যানেট। চা কফি 15 মিনিটের মধ্যে। হ্যাঁ, কফি খাই স্যার। কফি যার যেটা ইচ্ছা, চা কফি, চিনিটা কমাই দিতে হবে, রাইট? মিষ্টি বা ফ্রুট? না, ওটা খাওয়া হয় না স্যার, দুপুরবেলা অফিসে। মিষ্টি ফ্রুট, হাফ ফ্রুটস খাওয়া যেতে পারে, ভালো স্বাস্থ্যের জন্য খাওয়া যাবে। হাফ ফ্রুটস, হাফ। ওকে, ডান, ক্লোজড। আমরা আবার জার্নি করবো এখন নেক্সট প্ল্যানেট। আচ্ছা, এখানেই হচ্ছে আমরা যদি 1টা-2টার সময় লাঞ্চ করি আর জিমে আসি যদি 6টার সময়, তাহলে আমাদের ডিনার টাইম আর লাঞ্চ টাইমের মধ্যে অনেক লম্বা গ্যাপ পড়ে যাচ্ছে। এইখানে আমি আরেকটা সাজেস্ট করব। আমি আমাদের যেমন সৌরজগতে কি আছে, চাঁদ আছে, চাঁদটা গ্রহ না, এটা স্যাটেলাইট। আমরা স্ন্যাক্স নামে একটা স্যাটেলাইট নিয়ে আসবো এখানে। তাহলে আমরা লাঞ্চের পরে জিমে আসার 1 ঘন্টা আগে আমরা কিছু প্রোটিন বেসড স্ন্যাক করব। সমোসা, সিঙ্গারা না, সরি। আপনি যেটা করতে পারেন, আপনার ওয়াইফকে বলবেন আমরা রোজার মাসে যে ছোলা বুট খাই, মিক্স করে হেভি মজা হয়। পেঁয়াজু? No, sorry. ছোলা, sorry. ছোলা বুট রোজার মাস শুনছেন যে তোমার যদি সিদ্ধ করে রান্না করে মজা লাগে, নো প্রবলেম, এটা কম দিও, দ্যাটস ফাইন। এতগুলো ইয়ে আর বাদাম 8টা 10 পিসের বেশি না। কি টাইপের বাদাম? এনি মিক্স। ক্যাশিওর থেকে আমি প্রেফার করব ওয়ালনাট, আলমন্ডস, রাইট? আর কিছু চীনা বাদাম অল্প, কিন্তু এই যে এতটুকুর বেশি না, কিন্তু ভাই বেশি খেলে কিন্তু হবে না। মানুষ এতগুলা বাদাম খেয়ে ফেলে, এতগুলা বাদামে সারা দিনের অর্ধেক ক্যালোরি খেয়ে ফেলে,
তারপরে বাকি যা খাওয়া হয় সব স্টোরেজে চলে যায়। নো নো নো, আমরা বাদাম খাবো শরীরের বেনিফিটের জন্য, ঠিক আছে? বাদামের ভিতরে পুষ্টি আছে, ওই পুষ্টিটা আমরা কাজে লাগাবো যে মিস্ত্রির যন্ত্রপাতি অয়েলিং এর জন্য, আমাদের হরমোন এইসব রেগুলেশনের জন্য, ঠিক আছে? 10টা বাদাম এখন আমরা ওই নাস্তার সাথে আমরা অ্যাড করে দিলাম। আর কি হইতে পারে? প্রোটিন স্ন্যাক, ছোলা বুটের পরিবর্তে। যেমন বিদেশ হইলে আমি বলতাম টুনা মাছ আছে, ক্যানে টুনা পাওয়া যায়, টুনা ক্যান খুলে ওটা মিক্স করে খাওয়া যায়, বাট আমাদের তো এটা অপশন নাই। আসলে তো পাওয়া যায়, হেলিকপ্টারে পাওয়া যায় না, পাওয়া যায় পাওয়া যেতে পারে। এখন যদি আপনারা টুনাকে মিক্স করে মজা করে বানিয়ে নিতে পারেন, টুনা খাওয়া যায়। ফিশ, হ্যাঁ, টুনা খাওয়া যেতে পারে। গ্রিল মিট, এনিথিং, কাবাব খাওয়া যেতে পারে, এক স্টিক কাবাব আর হাফ একটা ফ্রুট, এনার্জি প্রোটিন সব পেয়ে গেলাম, জিম করে বার্ন করে। তারপরে রাত্রে গিয়ে ডিনার, ঠিক আছে? ডিনার ব্রো, কাম অন, ওপেন ইট। ডিনার প্ল্যানেট লুকস এক্স্যাক্টলি লাইক লাঞ্চ প্ল্যানেট, এক্স্যাক্টলি সেম। খালি এই ডিনার প্ল্যানেটে কোনো মিষ্টি নাই আর ফ্রুটস নাই, চা হতে পারে, গ্রিন টি, ফিনিশ। নাও ডিনার প্ল্যানেট আর ব্রেকফাস্ট প্ল্যানেটের ভিতর মিনিমাম 12 ঘন্টা গ্যাপ দিতে পারলে খুবই ভালো হয়। বুঝতে পারছি? কারণ কার কি টাইম আমি তো জানি না। 12 ঘন্টা গ্যাপ। আমি যে সকালে এসেছি মর্নিং ওয়াকে আপনার এমটি প্লেট কিন্তু তো প্রবলেম নেই, এমটি স্টমাকে এক্সারসাইজ করা।